আজকে চট্টগ্রাম 10 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হারানী ভাইয়ের নির্বাচনী প্রোগ্রাম বলা যায়। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই নির্বাচনী এলাকার প্রধান পরিচালক, চট্টগ্রাম মহানগর জামাতের সংগ্রামী নায়েব আমির মজলুম জননেতা জনাব নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে যারা উপস্থিত হয়েছেন প্রান্তীয় দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে 3 মিনিট সময় দিয়েছে, আমি সালাম দিতে 1 মিনিট চলে গেছে, আর 2 মিনিটে কথা শেষ করবেন ইনশাআল্লাহ, 1 সেকেন্ডও লেট করব। আমি ভূমিকা ছাড়াই দুটা কথা বলতে চাই। একটা হলো, আজকে যিনি প্রধান পরিচালক এই আসনে, তিনি একজন আপোষহীন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের কোনো জায়গায় আমরা উনি বাতিলের সাথে আপোষ করেছেন দেখিনি। আমাদের নজরুল ভাই জেলখানের একটা ঘটনা মনে আছে, কারাগারে যখন কয়েদিদের সাথে খারাপ আচরণ করতেছে, মৌলিক অধিকার নিশ্চিত করা হচ্ছে, উনি সেখানে স্ট্রাইক করেছিলেন কারাগারে আওয়ামী লীগের আমলে। ওনার সে বড় বড় দায়িত্বশীল, আমাদের সম্মানিত অনেক বড় দায়িত্ব সেখানে ছিলেন, কিন্তু উনি কারাগারের সকল কয়েদিদের পক্ষে, আসামিদের পক্ষে দাঁড়িয়ে অনশন করেছিলেন এবং এই দাবি পূরণ করার মাধ্যমে অনশন রেখেছেন আলহামদুলিল্লাহ। এবং ওনার নেতৃত্বে চট্টগ্রাম 10 আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বশীল, ওনাকে সংগঠন মনোনীত করেছেন। আমরা আশা করব এই আপোষহীন নেতার নেতৃত্বে চট্টগ্রাম 10 আসনে আমরা বিজয় উপহার দেব ইনশাআল্লাহ। যিনি প্রার্থী তার একটা কথা বলি, শুধু বেশি কথা বলার সময় তো নাই, ভবিষ্যতে বলবো। উনি সব সময় একদম খুবই স্বাভাবিক জীবন যাপন করেন। একদিন ওনার বাড়ি ভেঙে পুলিশ ওনাকে গ্রেফতার করে তারা নিয়ে আসছে। রাত 1টার দিকে আমার এক বন্ধু আওয়ামী লীগ করতেন, তাকে নিয়ে বললাম যে দোস্ত চল একটা থানায় যেতে হবে, আমাদের হেলালি ভাইয়ের এসেছে। 1টার দিকে ওনার 5 লাখ থানায় গেলাম। তা আমরা গেলাম, মনে করছি সবাই উনি খুব টেনশনে থাকবেন, হ্যাঁ, হতাশা বা কান্নাকাটি বা কোনো একটা যে যা করে সচরাচর বিপদের সময়। তো ওনাকে দেখলাম কি আরামসে উনি ঘুমাচ্ছে সেখানে। আমি পাশে ডাকলাম, হেলালি ভাই শুনে না, হেলালি ভাই তৃতীয় ডাকুনি ঘুমতে করতে জেলখানার ভিতরে, হ্যাঁ, থানার কয়েদির ভিতরে। এরকম অলওয়েজ হাজার হাজার সমস্যার ভিতরেও নিজেকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার মতো, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর মতো একটা আপোষহীন দায়িত্বশীলের নাম হচ্ছে অধ্যক্ষ শামসুজ্জামান ভাই। আমরা আশা করব ওনার নেতৃত্বে চট্টগ্রাম 10 আমরা উপহার দেব। প্রিয় উপস্থিতি, আমরা যারা উপস্থিত হয়েছি, আপনাদের জন্য আমার 30 সেকেন্ডের একটা কথা। বর্তমান ডিজিটাল যুগ, অনলি ফেসবুককে ব্যবহার করে বাংলাদেশ থেকে 16 বছরের পেসিস্টে বাংলাদেশের ছাত্র তরুণ সমাজ বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। কথা ঠিক কিনা? যদি সেটা ঠিক হয়, আমরা সবাই বুঝি, তারপরে এই প্ল্যাটফর্মটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাই না। আজকের এই বৈঠকটিতে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, অধ্যক্ষ শামসুজ্জামান হারানী ভাইয়ের নির্বাচনী প্রচারণা, জামাতের প্রচারণা, সংগঠনের যত পোস্টই আসবে, নিঃসংকোচে বিনা বাধায় সরাসরি আমরা 200-250 জন মানুষ এখানে আছে, আমি চিন্তায় খবর নিয়েছি, আমরা তো সবাই শেয়ার করি। আমাদের একজনের সাথে 5000 করে বন্ধু আছে, এক শেয়ার একসাথে 12 লক্ষ মানুষের কাছে যাবে। এখানে যারা আছেন তারা করবে, এর বাইরেগুলো বাদ দিলে এই 250 জন মানুষ যদি মহানগরের একটা পোস্ট শেয়ার করি, 1 মিনিটের মধ্যে 12 লক্ষ মানুষের কাছে আমার এই পোস্ট পৌঁছে যাবে। সুতরাং আমরা হীনমন্যতা না ভুগে আমরা সব সময় আমাদের সংগঠনকে প্রতিনিধিত্ব করব, ফেসবুককে আমাদের সংগঠনের কল্যাণে ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।